কারিমা তেলাওয়াত করেছি, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আমার বান্দারা, আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি, আমি যে অসংখ্য অগণিত অফুরন্ত নিয়ামত দান করেছি তোমাদেরকে, তোমরা যদি এই নিয়ামতের শুকর আদায় করো তাহলে আমি কি করব, যে তোমাদের নিয়ামত গুলোকে আরো বাড়িয়ে দেব। আর পক্ষান্তরে যদি তোমরা আমার এত এত দেয়া নিয়ামত গুলোকে অস্বীকার করো, আমার না শুকর করো, আমার সাথে নাফরমানি করো, তাহলে আমি কি করব, যে তোমাদের নিয়ামত গুলোকে তো বাড়াইয়া দিবই না, বরং সেগুলোকে ছিনিয়ে নেব। শুধু সেখানেই কি আমি থেমে থাকবো না, ইন্না আযাবি লাশাদীদ, শুধু সে নিয়ামত গুলোকে ছিনিয়ে নিয়ে আমি কি ক্ষান্ত হব না, আমি তোমাদেরকে কঠিন আযাব দ্বারা পাকড়াও করে ফেলব। আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত যদি বলতে যাই, নিয়ামতের কি কোনো শেষ নাই, নাকি বলেন? নিয়ামতের কোনো শেষ নাই, কোনোভাবেই না। যে নিয়ামতের শুকর যে আমরা আদায় করব, যখন খাওয়ার পর শুধু আলহামদুলিল্লাহ বললাম, যে আল্লাহ পাকের দরবারে আমি কি শুকর আদায় করলাম, শুধু এতটুকু শেষ নয়, যে আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি আমার নিয়ামতের শুকর আদায় করো তাহলে তোমাদেরকে কি করব, আমি নিয়ামত আরো বাড়াইয়া দিব। এটা আমি একটা উদাহরণ দিয়ে বলি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিন্তু কি জিবরাইল আমিন আসতো না, যেমন ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি সমস্ত বাণী, যে কোনো বার্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি পাঠায় দিতেন জিবরাইল আমিনের কি মাধ্যমে। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই কথা বলতেন তুর পাহাড়ে গিয়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন তুর পাহাড়ের দিকে, উদ্দেশ্য কি, যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আমার পালনকর্তার সাথে, আমার মালিকের সাথে দীর্ঘদিন যাবত আমার কথা হয় না, তার সাথে আমার কিছু চাওয়া পাওয়া কিছু রয়ে গেছে, সেগুলোকে পূরণ করে আসতে হবে আজকে। তুর পাহাড়ের রাস্তায় যাচ্ছেন, হঠাৎ করে একদল হাঁসের সঙ্গে দেখা হয়ে গেল। কিসের সঙ্গে? হাঁস। আপনার আমার তুলনায় অতি নগণ্য একটি জীব। আল্লাহ রাব্বুল আলামিনের যে অসংখ্য অগণিত মাখলুক রয়েছে, সৃষ্টি রয়েছে, আপনার আমার ধারণায় একদম নগণ্য একটি মাখলুক হাঁস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কুদরতের দ্বারা হাঁসের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন। হাঁসগুলো ডাক দিয়ে বলতেছেন, ও জামানার নবী ও পয়গম্বর আলাইহিস সালাম, আপনি কোথায় যাচ্ছেন? আপনার সাথে আমাদের কিছু কথা ছিল। জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আল্লাহর সৃষ্টি হাঁস, ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর মাখলুকেরা, আমি যাচ্ছি তুর পাহাড়ের দিকে। উদ্দেশ্য হচ্ছে আমার মালিকের সাথে আমার কিছু কথা রয়েছে, আমার মালিকের কাছে আমার কিছু চাওয়া পাওয়া রয়ে গিয়েছে, সেগুলো কাজকে আমি পূরণ করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক হাঁসগুলো ডাক দিয়ে বলতেছেন, ও জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি যেহেতু যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, সেহেতু আমাদের কিছু আরজি ছিল, কিছু চাওয়া ছিল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। কি সে চাওয়া? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন। হাঁসগুলো বলতেছেন, ও জামানার নবী মুসা, দীর্ঘদিন যাবত আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে না, আমরা অনাবৃষ্টিতে ভুগতেছি, অতিষ্ঠ গরমে আমরা অসহ্য হয়ে গেছি, আমাদের কষ্ট হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি জানাই দিয়েন, আর আপনি এটাও জানিয়েন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এলাকার জন্য কবে নাগাদ রহমতের বৃষ্টির নির্দেশ দিয়েছেন। জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দেশ আশা দিলেন, ও আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের মাখলুক হাঁস, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার পর আমি সময় পাই, তোমাদের আরজিটুকু আমি
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানায় দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন তুর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য। কথা বলার শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এই হাঁসের আরজগুলো জানায় দিলেন, ইয়া রব, আপনার সৃষ্টি করা মাখলুক হাঁস, তারা আপনার কাছে জানতে চেয়েছে কবে নাগাদ তাদের এলাকার মধ্যে রহমতের বৃষ্টি হবে। কেননা সে এলাকায় নাকি দীর্ঘদিন যাবৎ আপনার রহমতের বৃষ্টি হয় না। অনাবৃষ্টির কারণে, অতি গরমের কারণে তারা সমস্যায় পড়ে গিয়েছে, তাদের কষ্ট হচ্ছে। তা আপনি যদি আশ্বাস দেন তারা হয়তো আপনার শুকর আদায় করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জামানুল নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, ও জামানুল নবী মুসা, তুমি আমার মাখলুক হাঁসদেরকে জানাই দিও আজ থেকে 40 বছর পর সেই এলাকায় রহমতের বৃষ্টি হবে। আজ থেকে 40 বছর পর সেই এলাকায় রহমতের বৃষ্টি হবে। অথচ হাঁসগুলো কি এর মধ্যে কি অকাতর হয়ে গেছে গরমের জন্য। জামানুল নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সে পথে ফিরতেছেন, প্রতিমধ্যে আবার হাঁসের সাথে দেখা, হাঁসগুলো ডাক দিয়ে বলতেছে, ও জামানুল নবী, আপনার জন্য আপনার দ্বারা আমরা একটি ফরিয়াদ জানিয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। এই বিষয়ে কি আপনার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কথা হয়েছে? জামানুল নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক হাঁসেরা, হ্যাঁ আমার কথা হয়েছে, তবে তোমাদের জন্য আমি কোনো সুসংবাদ আনতে পারি নাই। হাঁসগুলো বললেন, কি এমন কথা হয়েছে যে আপনি জানানোর আগে আপনি দুঃসংবাদ দিচ্ছেন? জামানুল নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও হাঁসের দল, আমি যখন তোমাদের কষ্টের কথা আল্লাহ রাব্বুল আলামিনকে জানাইলাম এবং আমি জানতে চাইলাম তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বৃষ্টি কতদিন পর বা কবে নাগাদ আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন এই এলাকায় রহমতের বৃষ্টি আজ থেকে আরো 40 বছর পর হবে। এই কথা শুনে হাঁসগুলো একসাথে বলল আলহামদুলিল্লাহ। জামানুল নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা যে নির্বোধ, আল্লাহ যে তোমাদেরকে জ্ঞান বুদ্ধি দেন নাই, এটাই তার পরিচয়। আজ থেকে 40 বছর পর এই এলাকায় রহমতের বৃষ্টি হবে, তোমাদের সে পর্যন্ত হায়াত আছে কিনা? আর সাধারণত 40 বছর তোমাদের বাঁচার কথাও না, আর তোমরা এই কথা শুনে কোথায় বলতা যে নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, একটু হতাশ হয়ে যাইতা তোমরা। কিন্তু তোমরা কি করলে? এক চিত্তে ভাবে, এককভাবে তোমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে ফেললে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করা দেরি হয়ে গেল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বৃষ্টি সেই এলাকায় আসতে দেরি হয় নাই। জামানুল নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে, একটু বিষণ্ণ হয়ে, মন খারাপ করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন, ও আমার মালিক, এটা কি হলো? আপনি একটু আগে আমাকে 40 বছর তো দূরের কথা, এখন পর্যন্ত 40 মিনিট হয় নাই, আপনি আমাকে জানাই দিলেন যে আজ থেকে 40 বছর পর এখানে রহমতের বৃষ্টি। আমি সেই খবরটা হাঁসদেরকে এখন পর্যন্ত পুরোপুরি জানাই নাই, কিন্তু আপনি কথাকে পরিবর্তন করে সাথে সাথে রহমতের বৃষ্টি দিয়ে দিলেন। ঘটনা কি? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে আওয়াজের দ্বারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাই দিলেন, ও জামানুল নবী মুসা, তুমি যখন এই খবর আমার মাখলুক হাঁসদেরকে জানাইলা, তারা কি করেছে? তারা এখানে হতাশ হওয়ার বদলে আমার দরবারে শুকর আদায় করেছে। আর আমি তো কথা দিয়েছি, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যে ব্যক্তি বা যে বান্দা, যে মাখলুক আমার নিয়ামতের শুকর আদায় করবে, আমি তার নিয়ামতকে আরো বাড়ায় দেব। এটাই হচ্ছে তার প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, জামানুল নবী মুসা, এই এলাকায় সত্যিকার অর্থে 40 বছর পর বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু যখনই আমার মাখলুকগুলো আমার দরবারে শুকর আদায় করলো, আমার নিয়ামতের শুকর আদায় করলো, 40 বছরের কথা শোনার পর যখন তারা নিয়ামতের শুকর আদায় করতেছে, তখন আমি তো রহমান, আমি তো রহিম, আমি আমার মাখলুকদের এই কষ্ট কিভাবে সহ্য করতে পারি?
এই কারণে 40 মিনিট না চাইতে আমি মশুর ধারে তাদের জন্য বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে একজন একটি মাখলুক কি কোন মাখলুকের জন্য এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের? হাঁসের জন্য এই দয়া আল্লাহ রাব্বুল আলামিনের, যেটাকে আমরা কি নগণ্য একটি প্রাণী বা নগণ্য একজন মাখলুক হিসেবে জানি। সেখানে আপনি আমি আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মাখলুক, সৃষ্ট জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব মানুষ। তাহলে আপনি আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি, তাহলে আপনার আমার জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নিয়ামত গুলোকে আরো কত পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, কি পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এটা যেহেতু আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান বুদ্ধি দিয়েছে, আমাদের কি জানার কথা। আবার কারা এই নিয়ামতের শুকর আদায় করে না? ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। এই নিয়ামতের শুকর কারা আদায় করে না? নিয়ামতের শুকর সেই সব ব্যক্তি আদায় করে না যেসব ব্যক্তি তাদের অতীতকে ভুলে যায়। যারা কি অতীতকে ভুলে যায়। লোকমান কোন নবী ছিল না, হ্যাঁ, লোকমান কোন কি নবী ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন একজন খাস বান্দা ছিল, যার আচরণ, তার নিয়ামতের শুকর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি পরিমাণ কবুল হয়েছিল, এত বেশি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছিলেন যে তার কথা পবিত্র কালামে পাকে কি উঠাই দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। বলতেছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আমি লুকমানকে জ্ঞান দিয়েছিলাম এবং তাকে এমন জ্ঞান দিয়েছিলাম যেন সে আল্লাহ রাব্বুল আলামিন তথা আমার তার রবের জন্য শুকর আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা উঠাই ধরছেন যে আমি লোকমানকে কি দিয়েছিলাম, আমার বান্দা লোকমানকে জ্ঞান দিয়েছিলাম, এমন জ্ঞান দিয়েছিলাম যে নিয়ামতের জন্য কি শুকর আদায় করে। আবার আমার বান্দা লোকমান সে কখনো দেরি করতো না। ঘটনায় আসছে যে এরকম ভাবে আল্লাহ তাআলার বান্দা লোকমান এরকম ভাবে মানুষদের সামনে কথা বলতেছেন, সম্মানিত ব্যক্তি হয়ে গেছেন, সবাই তার কথা মনোযোগ সহকারে শুনতেছে। হঠাৎ করে একজন ছাগলের রাখাল বলল, তুমি তো সেই লোকমান, তুমি কি সেই লোকমান না যে আমার সাথে ছাগলের রাখালি করতা? তুমি কি সেই লোকমান? তো লোকমান এই ব্যক্তি একবারের জন্য চিন্তা করলেন না যে আমি আজকে কোথায়, আমি আজকে যে এত বড় হয়েছে, আমার ধন সম্পদ হয়েছে, আমি আজকে কি এখানে রাজত্ব করতেছি, আমি আজকে এখানকার ইমাম, আমি আজকে এখানকার নেতা, এই চিন্তা না করে তার সাথে একসাথে কি ছাগলের রাখালি করেছি। কিন্তু তাহলে আমরা কি বুঝলাম? যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের শুকর আদায় করে না কারা? যারা অতীতকে ভুলে যায়, বনি ইসরাইলের একটি হাদিস, সহিহ বুখারীর 3464 নম্বর হাদিস, সহিহ বুখারীর 3464 নম্বর হাদিস। বনি ইসরাইলের তিনজন ব্যক্তির ঘটনা এটার সাথে মিলায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লোকমান ইনি কি রকম ভাবে অতীতকে মনে রেখে বড় হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করেছিল। আর বনি ইসরাইলের তিনজন ব্যক্তির ঘটনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন সহিহ বুখারী 3464 নম্বর হাদিসে।
তিনি বলতেছেন যে বনি ইসরায়েলের 3 জন ব্যক্তি ছিল। এই 3 জন ব্যক্তির 3টা সমস্যা ছিল। একজন ছিল অন্ধ, আরেকজন ছিল কুষ্ঠ রোগী, আরেকজন ছিল কি টাক মাথাওয়ালা। তো সেই সময় টাক মাথাওয়ালা যাদের মাথায় চুল গজিত না, তারা কি একটু বিভ্রান্তির মধ্যে পড়ে যাইতো, তারা মানুষের সামনে যেতে কি লজ্জা পাইতো। অন্ধ ব্যক্তি, তার একটা সমস্যা, সে অন্ধ হওয়ার কারণে, সে চোখে না দেখার কারণে তার অভিযোগ হচ্ছে যে আমি এজন্য মসজিদে যেতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করতে পারি না। এবং কুষ্ঠ রোগীর অভিযোগ হচ্ছে যে আমার শরীরের এই সমস্যার কারণে, এই দুর্গন্ধের কারণে মানুষ কি আমার কাছে আসতে চায় না, আমি বাহিরে যাইতে পারি না, আমি সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারি না। তো যখন এই অভিযোগগুলো দিনের পর দিন চলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন মনস্থ করলেন যে আমি আমার এই 3 বান্দাকে পরীক্ষা করে দেখব। কি করবে? এই 3 জন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেখবে? পরীক্ষা করে দেখবে যে এরা কি সত্যিকার অর্থেই আমার নিয়ামতের শুকর আদায় করতে চায়, এরা কি সত্যিকার অর্থে আমার ইবাদত করতে চায়। যেহেতু এদের অভিযোগ, যেহেতু আমি এদেরকে সমস্যাগুলো দিয়েছি, দেখি তো আমি এই সমস্যাগুলো থেকে এদেরকে মুক্তি দেই, তারপরে এরা কি করে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন এই 3 ব্যক্তির কাছে। তো এক মুরব্বী ব্যক্তি, ফেরেশতা একজন মুরব্বীর বেশে এই 3 ব্যক্তির কাছে আসলেন। প্রথমত অন্ধ ব্যক্তির কাছে, যে তোমার কি এমন অভিযোগ যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো না, শুকর আদায় করো না, না শুকর করো। তখন তিনি বলতেছেন যে আমি যেহেতু অন্ধ, আমার এটা সমস্যা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সঠিকভাবে করতে পারি না, আমি এটার কারণে না শুকর করি। তখন ফেরেশতা বললেন যদি এটা তোমার সেরে যায় তবে কি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, শুকর আদায় করবে? তিনি বললেন হ্যাঁ আমি করব। তখন বলল যে তাহলে আমি তোমার এই রোগটাকে সারাই দিচ্ছি, আজ থেকে তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকবে, নিয়ামতের শুকর আদায় করবে। তখন এই ফেরেশতা কি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো রহমতের ফেরেশতা, তিনি চক্ষুতে হাত বুলায় দিলেন এবং চক্ষুটা কি ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন চোখ যেহেতু ভালো হয়েছে, দুনিয়ায় চলে ফিরে খাইতে, সাংসারিক জীবনে অর্থ সম্পদের প্রয়োজন আছে। যেহেতু অন্ধ ছিল, সেহেতু কি তার কোনো অর্থ সম্পদ নাই। তো এই ব্যক্তি বললেন, ফেরেশতা বললেন যে যদি এখন তোমাকে বলা হয় যে তোমার কি এমন প্রয়োজন যার দ্বারা তুমি আয় উন্নতি করতে পারবা, এমন কি তোমার পছন্দের জিনিস রয়েছে? এই ব্যক্তি বললেন যে আমার কি উট দরকার। কি দরকার? আমার একটা গাভীর উটনি দরকার, যেটার দ্বারা আমি আয় উন্নতি করতে পারবো, অর্থের দিক থেকে আগায় থাকতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতে পারবো। তাকে কি একটি গাভীর উটনি দেয়া হলো, যেটা দ্বারা পরবর্তীতে তার মাঠ ভরা কি উট হয়ে গিয়েছিল। এবং দ্বিতীয় ব্যক্তির কাছে যাওয়া হলো, বলা হলো তোমার কি সমস্যা, তুমি কেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো না, শুকর আদায় করো না? তিনি বললেন যে আমি তো একজন কুষ্ঠ রোগী, যার কারণে কি আমি সুন্দরভাবে মানুষের সাথে মিশতে পারি না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে আমার কষ্ট হয়, এজন্যই কি আমার সমস্যা। যে আমি যদি এটা সারাই দেই তাহলে কি করে দেখা করবো? একই ভাবে কি তার রোগ সারানো হলো। যে তোমার কি পছন্দ যার দ্বারা তুমি আর্থিক ভাবে সচ্ছল অবস্থায় ফিরতে পারো? যে আমার একটি কি গরু প্রয়োজন, যেটা আমার পছন্দ। তাকে একটা কি গাভীর একটি গাভী দেয়া হলো, যেটার দ্বারা তারও মায়াত ভর্তি গাভী হয়েছিল এবং কি সেও সম্ভ্রান্ত পরিবারে পরিণত হয়েছিল। তৃতীয় ব্যক্তির কাছে যাওয়া হলো, সেও একই অভিযোগ, তার রোগকেও সারানো হলো। তাকে জিজ্ঞাসা করলে তোমার কি এমন পছন্দ যেটা দ্বারা তুমি আয় উন্নতি করতে পারবা? বললো যে আমার একটি বকরি হলেই হবে, আমার একটি কি বকরি হলেই হবে। তারও এক সময় কি সম্ভ্রান্ত পরিবারে সে পরিণত হয়ে গেল। এরকম কয়েক বছর যখন চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দাদের কথা কিন্তু বলেন নাই, সে বান্দাদের কথা কি বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করার জন্য ধন সম্পদ দিয়েছেন, তাদেরকে কি পরীক্ষা করার জন্য ধন সম্পদ দিয়েছিলেন।
একটা পরীক্ষার জন্য, প্রথম পরীক্ষার জন্য তাদেরকে অসুস্থ অবস্থায় গরিব বানিয়েছিলেন। সেটাতে তখন তারা পাশ করতে পারে নাই, তাদেরকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিয়ে ধন সম্পদ ওয়ালা বানায় দিয়েছেন। তো দেখি এরা যদি ধন সম্পদ ওয়ালা হয় তখন কি আমার ইবাদতে মশগুল হয় কিনা, তখন কি আমার নিয়ামতের শুকর আদায় করে কিনা। তো কিছুদিন যাওয়ার পর যখন তারা সুন্দরভাবে বাঁচতে থাকলো, তখন আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ফেরেশতা, আমি তো জানি যে আমার বান্দাদের কি হালত, আমার বান্দারা কোন অবস্থায় রয়েছে, আমি ঠিকই জানি। তো এবার তুমি গিয়ে পরীক্ষা নাও, তুমি গিয়ে পরীক্ষা নাও, দেখি তোমার কাছে এসে কতটুকু ভালো পরীক্ষা দিতে পারে। তখন সেই ফেরেশতা আবারও কি একই ভাবে গেলেন এবং প্রথম ব্যক্তির কাছে গিয়ে বললেন, হে ভাই, আমি সফরে আসছি, আমাকে অনেক দূর যাইতে হবে, কিন্তু আমার সফরের সাথে আমার যত কিছু ছিল, পানি, আমার খাবার, সমস্তটাই কি হারিয়ে গেছে। এখন আপনি যদি আমাকে একটা উট বা উটনি দেন, তাহলে এটার দুধ খেয়ে এটাকে বিক্রি করে আমি আমার গন্তব্যে পর্যন্ত পৌঁছতে পারি। তখন এই ব্যক্তি বলতেছে যে ভাই, আমি তো প্রতিদিনই দান করি, আমি প্রতিদিনই দান করি, আজকের বেলা আপনাকে দিতে পারলাম না, আপনি অন্য কারোর কাছে যান, আপনি অন্য কোনো ব্যবস্থা করেন। মূলত এই ব্যক্তি যে আসতে তাকে বলতে যে আমি তো প্রতিদিনই দান করি। এখন আপনি যদি একজনের কাছে, আমি যদি একজনের কাছে যাই, সে যদি বলে যে ভাই আমি প্রতিদিনই দান করি, তাহলে তো আমি আবার বিকেলবেলা তার কাছে যাব না। এইভাবে প্রত্যেকটা মানুষকে সে কি ফিরিয়ে দিত, অর্থ সম্পদের লোভে পড়ে আবার আল্লাহ রাব্বুল আলামিনকে কি ভুলে গিয়েছে। তখন এই ফেরেশতা বলতেছেন যে তুমি সেই ব্যক্তি না যে অন্ধ ছিলা, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে সমস্যা হইতো, আল্লাহ তাআলা নাশুকর করত, এবং এক মুরব্বি এসে তোমার চক্ষু দুটো ভালো করে দিয়েছেন, তোমাকে একটি উটনি দিয়েছেন, যার দ্বারা আজকে তুমি এত বড়লোক হয়েছে, টাকা ওলা হয়েছে, সম্পদ ওলা হয়েছে। তখন ইনি শুকর আদায় না করে নাশুকর করে বললেন যে না, এটা আমি হঠাৎ করে কোথাও পাই নাই, আমি হঠাৎ করে বড়লোক হই নাই, এটা আমার বাপ দাদার সম্পদ। আমার বাপ দাদার আমল থেকে কি আমরা সম্ভ্রান্ত। আর আমি কখনো অসুস্থ ছিলাম না, আমার কখনো কি চক্ষু খারাপ ছিল না। তাহলে এই ফেরেশতা বললেন যে এটাই যদি তোমার সত্য হয়, তাহলে যারা তোমার বাপ দাদা যে অবস্থায় ছিল, আগে যে অবস্থায় তুমি ছিলে, সেই অবস্থাতে যারা তুমি ফিরে যাও। কি করলো? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছিল, ফিরে নিল। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নাশুকর করার কারণে আবার কি ফিরিয়ে নিলেন। দ্বিতীয় ব্যক্তির কাছে একই ঘটনা, দ্বিতীয় ব্যক্তিও যখন না স্বীকার গেল, না শুকর করলো, তখন তাকে বলা হলো যে যদি তোমার বাপ দাদার সম্পত্তি হয়ে থাকে তাহলে যেন এই অবস্থায় থাকে, আর যদি তুমি মিথ্যা বলো তাহলে তুমি যেন পুনরায় আগের অবস্থায় কি ফিরে যাও। যখন তৃতীয় ব্যক্তির কাছে যাওয়া হলো এবং তাকে জানানো হলো যে আমি এক সফরে আসার পর আমার সমস্ত কিছু হারিয়ে গেছে, যদি তোমার এখান থেকে আমাকে একটি বা একাধিক বকরি বা ছাগল দাও, তাহলে আমি কি এটা দুধ দিয়ে পান করে আমার শরীরটা যেমন সুস্থ থাকবে, তেমনি ভাবে আমি আমার গন্তব্য পর্যন্ত কি পৌঁছতে পারি। তাহলে ব্যক্তি বললেন যে ভাই, এটা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের দেয়া নিয়ামত, আমিও এভাবেই পেয়েছি। কেউ একজন এসে আমাকে একটি মাত্র বকরি দিয়ে গেছে, যেটা থেকে আজকে আমি কি হাজার হাজার বকরির মালিক, অর্থ সম্পদ ওয়ালা হয়েছি। আমি অসুস্থ ছিলাম, আমার মাথায় চুল ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাকে এখন সবার মতো চুল দিয়েছেন, আমি এখন সবার সাথে চলে ফিরে খাইতে পারি, আমি এখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারি। অতএব আপনার যতগুলো ইচ্ছা, আপনি যদি সবটুকু লাগে আপনি নিতে পারেন, আমার কোনো সমস্যা নেই, যেহেতু এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নিয়ামত, যেহেতু এটা আল্লাহ দিয়েছেন, যেহেতু এটা প্রকৃত মালিক আল্লাহ, সেক্ষেত্রে আপনি যেহেতু বিপদগ্রস্ত, আপনাকে দিতে কি আমার কোনো সমস্যা নাই। তখন সে ফেরেশতা বললেন, হে আল্লাহর বান্দা, এই সমস্ত কিছু তোমারই, আর আমি কোনো সফরে আসিও নাই, আমার কোনো অভাবও নাই, আমি তোমাদের পরীক্ষার জন্য আসছিলাম। এই সমস্ত কিছু
তোমার রয়ে গেল এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই সম্পদের মধ্যে আরো বরকত দান করুক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কি যারা শুকর আদায় করে তাদের নিয়ামত কি হয়? আরো বৃদ্ধি পায়। আর যারা না শুকর করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করে, তারপর কৃপণতা করে, আল্লাহ রাব্বুল আলামিন কি করে? সেগুলোকে ছিনিয়ে নেয়। ছিনিয়ে নিয়ে আগের অবস্থা থেকে আরো দূর অবস্থায় ফেলে দেয়, দূর অবস্থায় ফেলে দেয়। তা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের নিয়ামত একটি ধন সম্পদ। ধন সম্পদ কি একটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। এখন বলবেন যে আমার তো ধন সম্পদ খুবই কম, তাহলে বুঝি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ামত দেন নাই? না, এটা না। আপনাকেও এই গরিবানা হালতে রেখে আপনাকে অর্থ সম্পদ কম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা দিচ্ছেন। আর মনে রাখবেন, যাদের অর্থ সম্পদ কম থাকে তারাই বেশি আল্লাহ তাআলাকে মনে রাখে। বিশ্বাস হয় না বুঝি? হয়। আজকে আপনি প্রচন্ড মাথা ব্যথা হোক, দেখবেন যে একদিনে 1 লক্ষ বার আল্লাহর নাম জপছেন। সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ 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 বলতে থাকবেন, কিন্তু আপনার শরীর সুস্থ, আপনার আর্থিক অবস্থা ভালো, যদি আপনার ভিতরে দ্বীনি ইলম না থাকে, দ্বীনি জ্ঞান না থাকে, তাহলে আপনি আল্লাহকে ভুলে যাবেন। এটাই বাস্তব। কেন? যখন আপনার নাই তখন আপনি বলতেছেন যে আল্লাহ ব্যবস্থা করে দেবেন। কি বলেন? আল্লাহ ব্যবস্থা করে দেবেন। আর যখন আপনার থাকবে, আরে তখন ব্যাপার হলো চাইলে করতে পারি। কি আপনি চাইলে করতে পারেন? আমি চাইলে করতে পারি। যদি আল্লাহ রাব্বুল আলামিন না চান, কখনোই সম্ভব কি? কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। যদি আল্লাহ রাব্বুল আলামিন না চান, আপনি আমি 1000 বার চাই না কেন? এজন্য বলে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করি আমরা। আপনি একটাবার চিন্তা করেন, যদি আমরা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে অসংখ্য অফুরন্ত নিয়ামত দিয়েছেন, এগুলোকে ঋণ আমরা শোধ করতে পারবো কোনোভাবে? কোনোভাবেও না। এত এত নিয়ামত দিয়েছেন শুধুমাত্র কি জন্য? কি জন্য দিয়েছেন? যে বান্দা আমার ইবাদত করবে, বান্দা আমার ইবাদত করবে। আর আমরা কি করতেছি? আমরা কি করতেছি? এই হাত কার নিয়ামত? আল্লাহ। কার নিয়ামত? আল্লাহ। আল্লাহ নিয়ামত, আল্লাহ নিয়ামত না আমি বানাইছি? আল্লাহ দিছে। তা আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, এই হাত যদি আমার নিয়ামত হয়, এই চোখ কার নিয়ামত? আল্লাহ। আল্লাহর নিয়ামত নাকি আপনার আমার তৈরি? না। এই কান আল্লাহর নিয়ামত। অল বডি, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, এই যে একটা করে অ্যান্ড্রয়েড ফোন, এক একটা করে অ্যান্ড্রয়েড ফোন দামের কথা না বলি আমি, অর্থ অপচয় কতটা হয় সেটা আপনিও জানেন, আমিও জানি। যেহেতু আমার এত অ্যান্ড্রয়েড, আপনিও জানেন, আমিও জানি। কিন্তু হ্যাঁ, যুবক আপনি, আমি, আপনাকে আমাকে শয়তান ওয়াসওয়াসা দেবে, এটাই বাস্তব, এটাই বাস্তব। কিন্তু এই হাত যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, চোখ যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, কান যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, তবে কেন আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় না করে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না করে সারা দিন রাত এই ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রাম, টুইটার, অতগুলো নাম আমি জানি না অবশ্য, সেটাতে ঘাটতে ঘাটতে দেখবেন যে আপনার রাত 1টা 2টা বেজে গেছে। যদি এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত হয়, যদি আপনি আমি মানি যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নিয়ামত, কি জন্য দিয়েছেন? যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করার জন্য। কি জন্য দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। তাহলে কি ভাই সারাদিন মিলে 2টা ঘন্টা সময় হয় না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে হায়াত দিয়েছেন, সুস্থতার নিয়ামত দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন না চাইলে আপনি আমি এই ঘর থেকে বের হতে পারবো না, যে নিঃশ্বাস ফেলছেন সেই নিঃশ্বাস আমরা নিতে পারবো না, সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কি 24 ঘন্টার মধ্যে 2টা ঘন্টা সময় আমরা দিতে পারি না?
5 ওয়াক্ত নামাজের জন্য? আমরা কি সেই হতভাগা যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন? আমরা কি সেই হতভাগা মুসল্লি? আমরাই কি তাহলে সেই হতভাগা মুসল্লি যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাবের কথা বলেছেন, কঠিন বিপদের কথা বলেছেন কাল কিয়ামতের দিন, কাল হাসরের মাঠে? কেন ভাই? হ্যাঁ, আপনি আমি দুনিয়াতে হাজারো কাজ করব, কাজ আপনাকে করতে হবে। কেন করতে হবে? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এখন বলবেন যে কাজ কি জন্য করতে হবে? আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে সর্বক্ষণ সর্বহালতে থাকি তাহলে কি আমাকে কাজ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তোমাদেরকে অবশ্যই নিজেকে অন্বেষণ করতে হবে, কিন্তু তার আগে ফাইদা কুদিয়াতিস সালাহ, আগে আমার নামাজ আদায় করতে হবে, আগে আমার হুকুম পালন করতে হবে, আগে আমার ইবাদত পালন করতে হবে, আগে আমাকে নিয়ামতের শুকর আদায় করতে হবে। তারপর দুনিয়াবি যত কাজকর্ম আছে তোমরা আমার নাম নিয়ে শুরু করো, আমি সেখানে কি রহমত দেব, বরকত দেব। কিন্তু পক্ষান্তরে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ফাইদা কুদিয়াতিস সালাহ, আগে নামাজ আদায় করো, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ওয়াবতাগু। এখন দেখা যাচ্ছে যে আমাদের জন্য যে সিস্টেমটা হয়ে গেছে যে সালার জায়গায় মানে ফান্তাশিরু হইলে ভালো হতো আমাদের, যে আগে কাজটা সেরে নেই, তারপর যদি সময় পাই তাহলে কি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। কি বলেন? আমাদের জন্য তো এমনটা হয়ে গিয়েছে, সময় খুব কম। যারা আমরা গাধার মতো খাটতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নিয়ামত সময়, আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নিয়ামত হায়াত, আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নিয়ামত সুস্থতা। সবথেকে বড় সুস্থতা হচ্ছে, সবথেকে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা, যেটা আজকে আপনাকে আমাকে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আর এই নিয়ামতকে ভোগ করতেছি আমরা কিভাবে? যে আজকে আমি সুস্থ আছি, আজকে আমি গাধার থেকেও বেশি খাটুনি খাটবো, গাধার থেকেও বেশি খাটুনি খেটে আমাকে দুনিয়াকে ধরতে হবে, দুনিয়ায় আমাকে বড় হতে হবে। আমার সন্তানের জন্য কি করতে হবে? আর ভালো কিছু রেখে যেতে হবে, নাকি বলেন? কার জন্য খাটেন? বাবা মা কার জন্য খাটে? সন্তানের জন্য। বাবা মা কার জন্য খাটে? সন্তানের জন্য না? এক হচ্ছে সন্তানের জন্য, আর শেষ বয়সের জন্য একটু কি আরামায়েশে খাইতে পারে, এই জন্যই তো, নাকি বলেন? এই বয়সেই তো। কিন্তু এত খাটুনির ফল কি? এত খাটুনির ফল কি? এত খাটুনির ফল হচ্ছে দুনিয়াতেও জিরো, আখিরাতেও জিরো। কি রকম? আপনি তাকায় দেখেন সমাজে, আপনি তাকায় দেখেন সমাজে আজকে কয়েকটা ছেলে বাবা মার খোঁজ রাখে, তাকায় দেখেন। এবার কিন্তু আসল জায়গায় হাত গেছে একটু, এবার কিন্তু জায়গা মতো আসছে। কয়টা ছেলে বাবা মায়ের খোঁজ রাখছে, বিয়ে করছে, 2 বছর 4 বছর পৃথক হয়ে গেছে। কেন? কি জন্য? যে আমার বউ বাচ্চাকে আমি সঠিকভাবে খাওয়াইতে পারি না। এখন আমার একটা বাবা একটা মা, 2 জন মানুষকে খাওয়াইতে গেলে মাস গেলে আমার আরো 4,000 টাকা খরচ, আমার আরো 4,000 টাকা খরচ। আমি সেটা কোথা থেকে দেব? তাহলে আপনার এই খাটুনির মূল্য কোথায়? যে সন্তানকে মানুষ করতে গিয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করলেন, রোগ মনে করলেন না। যে সন্তানের জন্য, যে সন্তানের জন্য আপনি দুপুরের এই প্রখর রোদকে রোদ মনে করলেন না, গাধার থেকেও বেশি খাটলেন, সেই সন্তান আপনাকে দুনিয়ায় কি প্রতিদান দিল? কি প্রতিদান দিল না দেবে? সমাজের অবস্থা দেখলে কি বলা যায় কিনা? যায় কিনা? যায়, বোঝা যায়। হ্যাঁ, সব সন্তান এমন না, সব সন্তান এমন না। বেশিরভাগ আপনি যারা দ্বীনি ইলম শিক্ষা করছে, যারা দ্বীনি ইলম শিক্ষা করছে, জ্ঞান অর্জন করছে, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন
খোঁজ নিয়ে দেখেন, যারা জরিপ করে, যারা এগুলো নিয়ে গবেষণা করে, বড় বড় যে বৃদ্ধাশ্রম গুলো আছে, খোঁজ নিয়ে দেখেন, যারা এলার্ট পারসন তারা জানেন। তাহলে কি হলো, দুনিয়াতে যাদের জন্য আপনি আমি খাটলাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নাফরমানি করে, তার ইবাদত না করে, না শুকর করে, যাদের জন্য খাটলাম, তারা দুনিয়াতে আমাদের ফলাফল কি দিয়েছে? জিরো দিয়েছে। তার কারণ শেষ বয়সে এসেও ঠিক মতো আপনি কি খাইতে পারেন না। আর আমরাও সন্তানরা এমন সন্তান, এমন কুলাঙ্গের সন্তান আমরা, যে এখন বাড়িতে থাকি, পাশের ঘরের বৃদ্ধ বাবা মা, আজকে তাদের কামাই রোজগার নাই, কিন্তু তাদের কামাই রোজগারের বলে, তাদের রোজগারের জন্য, তাদের তা খেয়ে আজকে আপনি আমি এত বড় হয়েছি, কামাই রুজি রোজগার করতে পারতেছি। আপনি আমি কি করতেছি আজকে? যে তাদেরকে আমরা বোঝা মনে করি। কেন? তার তো আজকে আর ইনকাম নাই। ইনকাম যেহেতু নাই, খাবারের মধ্যে টানাপোড়েন আছে। আপনি আমি এতটা নির্ভয় হয়ে গেছি যে আপনি আমি ভালো মন্দ খাচ্ছি, সেই জ্ঞানটাকে বৃদ্ধ বাবা মায়ের নাকেও যাচ্ছে, নাকেও ঢুকতেছে, কিন্তু তাদেরকে দিচ্ছি না। আমি যে কথা বলতেছিলাম, এ বিষয়ে আমি যাব না। যে সন্তানের জন্য আমরা খাটলাম, দুনিয়ায় খাটতে গিয়ে আমরা আখিরাতকে ছেড়ে দিয়েছি, যাদের জন্য, তারা যেহেতু আমাদেরকে দুনিয়াতে কি দিল? শূন্য। আমাদের মার্ক কি? শূন্য। আমাদেরকে তারা তিরস্কার করে দিল। এখন আখিরাতের কথা আসি, যে আখিরাতে কি হবে। আপনি এই সন্তানকে, এই সন্তানের জন্য খাটতে গিয়ে আপনার জীবন যৌবন সব শেষ, জীবন যৌবন সব শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ করেছেন যাদের জন্য। আবার যদি মানুষ করতে পারেন, যদি দ্বীনি ইলম শিক্ষা দিতে পারেন, যদি সত্যিকার অর্থে মানুষ বানাইতে পারেন, তাহলে আপনার এই খাটুনি সার্থক। আর যদি আপনি তাকে দ্বীনের শিক্ষা না দেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পরিচয় তাকে যদি না দিয়ে দেন, যদি রাসূলকে না চিনায় দেন, তাহলে কাল কিয়ামতের দিন কি হবে? শুনবেন না? কাল কিয়ামতের দিন কি হবে? যখন সন্তানকে জাহান্নামের দিকে দেয়া হবে, কি জন্য? যে তুমি নামাজ আদায় করো না কেন? তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে কি জানতে না? তুমি রাসূলকে কি চিনতে না? কেন তুমি রাসূলের আদর্শ মানো নাই? কেন তুমি হালাল হারাম মানো নাই? কেন তুমি সুদ ঘুষ খাই না? এজন্য যখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন এই সন্তানগুলো বলবে, হে আল্লাহ, আপনি তো আমাকে জাহান্নামে দেবেন, কিন্তু এর মূলত অপরাধীকে, তাকে তো ধরতে হবে। মূলত অপরাধীকে, তাকে তো ধরতে হবে। তো এখন যেমন বাংলাদেশের একটা প্রেক্ষাপট, যে এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, পার্টি নেতারাও পালাইছে। হ্যাঁ, এরাও তো কি কারো হাতের ইশারায় তো লড়ছে নাকি বলেন? এই ইশারা দিল তাকে, আমি যে হারাম খাইছি, আমি আপনাকে চিনি নাই, আমি আপনার রাসূলকে চিনি নাই, আমার রাসূলকে চিনি নাই। এই না চেনার পিছনে কারণটা কি? কারণটা কি? তখন বলছে, কি কারণ? তুমি কেন চেনো নাই? তোমাকে তো আমি বিবেক বুদ্ধি দিয়েছিলাম, তোমাকে তো আমি বিবেক বুদ্ধি দিয়েছিলাম, তুমি চিনলে না কেন? যে আল্লাহ, যখন আমি ছোট ছিলাম আমাকে তো বিবেক বুদ্ধি দিয়েছিলেন। যখন আমি ছোট ছিলাম, আমার মেধার মধ্যে, আমার জ্ঞানের মধ্যে আপনার জ্ঞান না দিয়ে, রাসূলের আদর্শকে না দিয়ে শুধু দেওয়া হয়েছে কি দুনিয়াবি যত ফিতনা ফাসাদ। তা আমি যদি আজকে জাহান্নামে যাই, আমাকে যদি আজকে জাহান্নামে যেতেই হয়, তাহলে আমার যারা অভিভাবক ছিল, যারা আমাকে শিক্ষাটা দেয় নাই, আমার পিতা মাতা, আমি তাদের বুকে এক পা রেখে তারপর আমি জাহান্নামে যাব। ছোট কথা মনে করলেন? কাল হাসরের মাঠে যখন হিসাব হবে, সেখানেও আপনাকে লাঞ্ছিত হতে হবে, সেখানেও আপনাকে কি হতে হবে? লাঞ্ছিত হতে হবে। দুনিয়ায় কি আপনার ফলাফল কি ছিল? জিরো। দুনিয়ার ফলাফল কি পাইছেন? জিরো। দুনিয়াতে এত খাটুনির পর সন্তানরা
বৃদ্ধ বয়সে কি আর দেখেই না, তার মানে দুনিয়াতে ফলাফল জিরো। তাহলে এখন এই সন্তানদেরকে মানুষ করতে গিয়ে, এদের জন্য খাটতে গিয়ে আপনি আখিরাত তো হারাইছেনই, এমনি তো হারাইছেন, আপনি নিজেই আমল করেন নাই, সেদিক থেকে তো আপনার অবস্থাই খারাপ। সেখানে যখন আপনি আপনার সন্তানদেরকে মানুষ করতে পারেন নাই, সেখানে কি করতেছে, এই বিশাল মাঠের মধ্যে সন্তান দাবি জানাইলো যে আমাকে যদি জাহান্নামে যেতে হয় তাহলে আমি আমার পিতার বুকে এক পা রেখে তারপর আমি জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। তাহলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এজন্য আমাদের উচিত, হ্যাঁ, আমাদেরকে কাজ করতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আপনাকে আমাকে কি কাজ করতে হবে, রুজি রোজগারের জন্য কাজ করতে হবে, আপনার আমার রিজিকের জন্য আপনাকে আমাকে অন্বেষণ করতে হবে। এটা সেই যুগ না যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে কি আপনার জন্য আমার জন্য গোশত আর রুটি আসবে। সেটা যেহেতু রহিত হয়ে গেছে এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তো তোমরা আগে কি আমার নিয়ামতের শুকর আদায় করো, আমার হুকুমগুলো মানো, আমার নির্দেশগুলো মানো, আমার নিষেধগুলোকে মানো, তারপর তোমরা কি করো, রুজি রোজগার করতেই থাকো এবং যেটা রুজি রোজগার করবে সেটা খরচ করো নিজের প্রয়োজনে এবং আমার দিনের প্রয়োজনে, আমার দিনের প্রয়োজনে। তো হয়তো এটা আমাদের ব্যর্থতা, আমি মনে করি এটা আমাদের ব্যর্থতা। আপনারা যে মন মানসিকতার মানুষ, যখন আমরা আপনাদের কাছে এখন পৌঁছাইছি, আপনাদেরকে একটু বোঝাইতে চাইছি, আপনারা এই আল্লাহ ঘর মসজিদের জন্য কি সবাই দেওয়ার জন্য উদ্বুদ্ধ হয়েছে, এটা আমাদের ব্যর্থতা। আমরা আপনাদের দ্বারা দ্বারা যাইতে পারি নাই, বোঝাইতে পারি নাই, তাহলে হয়তো আপনারা কি আরো আগের থেকে দিতেন, আরো আগের থেকে কি দিতেন। তো যাই হোক, যে কথাগুলো বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 20 মিনিট সময় আছে, যাদের ইস্তিনজার প্রয়োজন আছে ইস্তিনজার সারেন, ওযু সারেন। সুন্দরভাবে বিশ্লেষণমূলক আলোচনা করার জন্য এরপর যে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান কথা বলবেন এই মসজিদের সাবেক ইমাম এবং আমাদের অত্র এলাকার প্রবীণ ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন হযরত মাওলানা মোহাম্মদ মুসলিম উদ্দিন। ওনাকে কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক কথা বলার জন্য আহ্বান করছি। করছে না, কাট করো না ওটা, জি, আটকাইছিলাম।